আসসালামু আলাইকুম। ইন্টারন্যাশনাল নিউজ বাংলাতে আপনাদের সবাইকে স্বাগত। এই মুহূর্তে বড় আন্তর্জাতিক খবর নিয়ে আমরা হাজির। মধ্যপ্রাচ্যের রাজনীতিতে একটি নাম বারবার ফিরে আসে, বেঞ্জামিন নেতানিয়াহু। একদিকে ইসরায়েলের নিরাপত্তার প্রশ্ন, অন্যদিকে ফিলিস্তিনের চলমান সংঘাত। এই দুয়ের মাঝেই দাঁড়িয়ে আছে নেতানিয়াহুর রাজনীতি। আর এই কারণেই বিশেষ করে ফিলিস্তিন ইস্যুতে ইসরায়েলের রাষ্ট্রনীতির জন্য মুসলিম বিশ্বে ইসরায়েলের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে ক্ষোভ ও বিরোধিতা রয়েছে। আজকের এই ডকুমেন্টারিতে আমরা ধর্ম নয়, রাষ্ট্রনীতি, অভিযোগ ও কেলেঙ্কারি নিয়েই কথা বলবো। ফিলিস্তিনে ইসরায়েলি সামরিক অভিযান, বসতি সম্প্রসারণ এবং বেসামরিক হতাহতের ঘটনাগুলো দীর্ঘদিন ধরে আন্তর্জাতিক সমালোচনার মুখে। জাতিসংঘ ও বিভিন্ন মানবাধিকার সংস্থা এই ঘটনাগুলো নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। এই কারণেই মুসলিম সংখ্যাগরিষ্ঠ বহু দেশ ইসরায়েলের নীতিকে দমনমূলক অন্যায় বলে মনে করে। ইসরায়েলের দীর্ঘদিনের প্রধানমন্ত্রী হিসাবে নেতানিয়াহুই ছিলেন এই রাষ্ট্রনীতির প্রধান বাস্তবায়নকারী মুখ। সমর্থকদের মতে তিনি দেশের নিরাপত্তা নিশ্চিত করেছেন, সমালোচকদের মতে তিনি ফিলিস্তিন সংকটকে আরও গভীর করেছেন। এই দ্বন্দ্বের মাঝেই নেতানিয়াহুর বিরুদ্ধে উঠে আসে একাধিক কেলেঙ্কারি ও আইনি অভিযোগ। নেতানিয়াহুর বিরুদ্ধে ইসরায়েলি আদালতে চলমান চলছে একাধিক দুর্নীতির মামলা। এই মামলাগুলোতে অভিযোগ ধনকুবদের কাছ থেকে উপহার নেওয়া, সংবাদ মাধ্যমে প্রভাব খাটানো, কর্পোরেট সুবিধার বিনিময়ে ইতিবাচক কভারেজ। নেতানিয়াহু এসব অভিযোগ অস্বীকার করেছেন এবং একে রাজনৈতিক ষড়যন্ত্র বলে দাবি করেছেন। ইসরায়েলি রাজনীতিতে আলোচনা আসে একটি বিতর্ক, যাকে বিরোধীরা কাতার গেট নামে উল্লেখ করেছেন। এই অভিযোগ অনুযায়ী নেতানিয়াহুর ঘনিষ্ঠ কয়েকজন উপদেষ্টা কাতারের সাথে কাজ করেছিলেন। এই বিষয়টি নেতানিয়াহু সরকারের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তোলে। তবে এখনও স্পষ্ট করে বলা জরুরি, এই অভিযোগে নেতানিয়াহুর বিরুদ্ধে কোনো চূড়ান্ত রায় এখনও আসেনি। ফিলিস্তিনের গাজা অঞ্চলে ইসরায়েলি সামরিক অভিযানের সময় বেসামরিক হতাহতের সংখ্যা বেড়ে গেলে আন্তর্জাতিক মহলে চাপ বাড়ে। এই সময়ে নেতানিয়াহু নেতৃত্বাধীন সরকার মানবাধিকার ইস্যুতে তীব্র সমালোচনার মুখে পড়ে। এই পর্যায়ে একটি বিষয় পরিষ্কার, এই বিরোধ ধর্মের বিরুদ্ধে নয়, বরং রাষ্ট্রনীতির বিরুদ্ধে ক্ষোভ। ইসরায়েল রাষ্ট্রের সিদ্ধান্তগুলোই তাকে মুসলিম বিশ্বের বড় অংশের কাছে অগ্রহণযোগ্য করে তুলেছে। নেতানিয়াহু সেই নীতির সবচেয়ে দৃশ্যমান মুখ। তাহলে প্রশ্ন থেকেই যায়, ফিলিস্তিন ইস্যুতে কঠোর অবস্থান আর তার সঙ্গে জড়িয়ে থাকা দুর্নীতি ও কেলেঙ্কারি অভিযোগ, এই সব কিছুই কি নেতানিয়াহুর রাজনৈতিক উত্তরাধিকার নির্ধারণ করবে? শেষ কথা বলবে সময়, আদালত এবং ইতিহাস।